সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। আজ থেকে আমরা আগত ডাব্লিউবি এসএসসি এসএলএসটির বাংলা বিষয়ের বিভিন্ন টপিক ধরে ধরে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো বা বিষয়গুলো বা তথ্যগুলোকে আলোচনা করব প্রশ্নোত্তর আকারে, যার মধ্যে দিয়ে আপনাদের প্রস্তুতি আরও ভালোভাবে এগিয়ে যাবে এবং আপনাদের প্রস্তুতি আরও মজবুত এবং আরও উন্নত, আরও ভালো এবং আরও সুন্দর হবে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এ ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য এবং নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অপরদের মধ্যে শেয়ার করবেন, যাতে সকলে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজকে আমরা আলোচনা করব কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য সম্পর্কে এবং কেতকাদাস ক্ষেমানন্দের জীবন সম্পর্কে, তার লেখা সম্পর্কে 30টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো আগত ডাব্লিউবি এসএসসি এবং এসএলএসটি পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনাদের প্রভূত সাহায্য করবে আগত ডাব্লিউবি এসএসসি এবং এসএলএসটি পরীক্ষায়। 1 নম্বর প্রশ্ন, কোন কবির রচিত মঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? উত্তর হবে কেতকাদাস ক্ষেমানন্দ। কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য কবে প্রথম মুদ্রিত হয়? সালটা হবে 1844 খ্রিস্টাব্দ। কেতকাদাস ক্ষেমানন্দের রচিত মনসামঙ্গল কাব্য কবে রচিত হয়? সালটা হবে 1640 শতকের কাছাকাছি। কেতকাদাস ক্ষেমানন্দের পিতার নাম কি? তিনি কার অধীনে চাকরি করতেন? উত্তর হবে পিতার নাম শঙ্কর, তিনি বারাখার অধীনে চাকরি করতেন। কেতকাদাস ক্ষেমানন্দের কাব্য পূর্ববঙ্গে কী নামে পরিচিত ছিল? উত্তর হবে ক্ষেমানন্দী। অনুমান করা হয় কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যটির রচনাকাল কত শতকে? উত্তর হবে সপ্তদশ শতকে। অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়ের মতে কত খ্রিস্টাব্দের বেশ কিছু কাল আগেই কাব্য রচনা করেছিলেন কেতকাদাস ক্ষেমানন্দ? উত্তর হবে 1708 থেকে 1709 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, কেতকাদাসের কাব্যে কোন কোন কাব্যের প্রভাব রয়েছে? উত্তর হবে চণ্ডীমঙ্গল ও রামায়ণ। কেতকাদাস ক্ষেমানন্দের আত্মকাহিনী থেকে জানা যায় তিনি জাতিতে কী ছিলেন? উত্তর হবে কায়স্থ। কেতকাদাস ক্ষেমানন্দের গ্রামের নাম কি? উত্তর হবে কাথরা, বর্তমানে ক্যাতেরা। তার আত্মবিবরণীতে পাওয়া যায়, 3 পুত্র অল্প বয়, প্রসাদ গুরু মহাশয়, তালুকের করে লেখাপড়া, তাহার কমল বসে প্রজা নাহি চাষ চষে, সোমনগর হইল কাথরা। পরবর্তী প্রশ্নে আসছি, বর্তমানে কোন জেলায় এই নামে গ্রাম এখনও রয়েছে? উত্তর হবে হুগলি জেলার তারকেশ্বর থানায়। তাছাড়াও পূর্ব বর্ধমান জেলার কোন অঞ্চলে কৈতারা গ্রাম অবস্থিত? উত্তর হবে গলসি অঞ্চলে। এই গ্রামটিকে কেতকাদাস ক্ষেমানন্দের জন্মস্থান বা জন্মস্থল কাথরা বলে আধুনিককালে দাবি করেছেন বা করা হয়েছে কোন গ্রন্থে? উত্তর হবে চাঁদ সৌদাগরের দেশ চম্পকনগর পত্রলেখা পত্রিকায় বেরিয়েছিল 2022 সালে। কোন লেখক কাঞ্চন সন্ধান দিয়েছিলেন? অর্থাৎ এই গ্রন্থের কোন লেখক কাঞ্চন সন্ধান দিয়েছিলেন? উত্তর হবে ফিরোজ আলী। পরবর্তী প্রশ্ন আসছি, কৈতারা গ্রামের খুব নিকটেই চম্পকনগর কী নামে প্রসিদ্ধ স্থান? উত্তর হবে কোসবা। পরবর্তী প্রশ্নে আসছি, আজও কেতকাদাসের কাব্যের ভাষার সাথে কৈতারা সংলগ্ন কোন অঞ্চলের উপভাষা ও নিভাষার মিল পাওয়া যায়? উত্তর হবে গলসি অঞ্চলে। পরবর্তী প্রশ্নে আসছি, সুকুমার সেনের মতে কেতকাদাস ক্ষেমানন্দ জাতিতে কী ছিলেন? উত্তর হবে কায়স্থ।
পরবর্তী প্রশ্নে আসছি, অন্য মতে তিনি কায়স্থ না হলেও কোন পদবীধারী কোনো জাতির অন্তর্ভুক্ত ছিলেন? উত্তর হবে মণ্ডল। পরবর্তী প্রশ্নে আসছি, অন্যান্য মঙ্গল কবিদের মতো তিনি কি প্রাপ্তিতে মঙ্গলকাব্য রচনা করেননি? উত্তর হবে স্বপ্নাদেশ। দেবী মনসা কিসের বেশে কবিকে দেখা দিয়ে পরে স্বরূপে দেখা দেন ও কাব্য রচনার আদেশ দেন? উত্তর হবে মুচিনির। পরবর্তী প্রশ্নে আসছি, কার মতে কেতকাদাস ও ক্ষেমানন্দ দুইজন পৃথক ব্যক্তি? উত্তর হবে দীনেশচন্দ্র সেন। পরবর্তী প্রশ্নে আসছি, কার মতে কবির আসল নাম কেতকাদাস ও ক্ষেমানন্দ উপাধি? উত্তর হবে সুকুমার সেন। কবির প্রকৃত কোন নাম নিয়ে ঐতিহাসিকরা একমত? উত্তর হবে ক্ষেমানন্দ। পরবর্তী প্রশ্নে আসছি, কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল মনসার ভাসান কয়টি পালায় বিভক্ত ও কী কী? উত্তর হবে 5টি, যথা মন্থন, উষাহরণ, রাখাল পূজা, ধন্বন্তরী ও বেহুলা লখিন্দর। পরবর্তী প্রশ্নে আসছি, এই 5টি পালার মধ্যে কোনটি প্রধান? উত্তর হবে বেহুলা লখিন্দর অর্থাৎ শেষ পালাটি। পরবর্তী প্রশ্নে আসছি, শেষ পালা বেহুলা লখিন্দর এর অপর নাম কি? উত্তর হবে জাগরণ পালা। পরবর্তী প্রশ্নে আসছি, এই কাব্যে কবি দেবী মনসাকে কি নামে অভিহিত করেছেন? উত্তর হবে কেতকা। এখানে আত্মবিবরণীতে বলা আছে বা যেখানে গ্রন্থারম্ভে বলা আছে যে কিয়াপাতে জন্ম হইল কেতকা সুন্দরী, অর্থাৎ এখানে কেতকা সুন্দরী বলে কবি মনসাকে ব্যক্ত করেছেন বা উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্নে আসছি, এই কাব্যে বেহুলার ভাসান পথের কয়টি ঘাট বা গ্রামের নাম কবি উল্লেখ করেছেন? উত্তর হবে 22টি। পরবর্তী প্রশ্নে আসছি, তার মধ্যে কয়টি ঘাট বা গ্রামের নাম এখনও দামোদর ও তার শাখা নদী বেহুলার উভয় তীরে অবস্থিত? উত্তর হবে 14টি। কেতকাদাস নাম ক্ষেমানন্দ ভণিতা কথাটি কে বলেছেন? উত্তর হবে সুকুমার সেন। আশা করি আপনাদের এই প্রশ্নগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যাতে এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও পেতে পারেন। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এই নোটটি আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন পিডিএফ আকারে, মূল্য 100 টাকা। এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, যারা নিতে চান তারা কিন্তু এই ডেসক্রিপশানে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে পিডিএফটি টাকা বা মূল্যের বিনিময়ে, নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বাই করতে পারেন বা নিতে পারেন। ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে এই প্রসেসটি বা এই পদ্ধতিটি করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন।